আজকে তো আমার অফিস ছুটি। আজকে আমি সারাদিন বাড়িতে বসে বসে খাবো আর মুভি দেখবো। হ্যাঁ মা, আমিও গেম খেলবো। হ্যাঁ বেটা, আরে কে মেসেজ করছে? আরে কি এতে আমার নতুন বয়ফ্রেন্ড আসছে। আরে বেটা পিঙ্কি, আমার বয়ফ্রেন্ড আসছে। এবার আমি কি করবো? বাড়িঘর তো অনেক নোংরা হয়ে আছে। আরে মা তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে বাড়িঘর পরিষ্কার করে দিচ্ছি। আরে বেটা পিঙ্কি, তুই বাড়িঘর পরিষ্কার করিস না, তুই যা গিয়ে তাড়াতাড়ি বাড়িতে লুকিয়ে পড়। না হলে তোকে যদি আমার বয়ফ্রেন্ড দেখে ফেলে তাহলে তো আমার সঙ্গে ব্রেকআপ করে নিবে। তখন আমি কি করবো বল বেটা? আচ্ছা মা ঠিক আছে, আমি গিয়ে রুমে লুকিয়ে থাকছি। এবার আমি কি করব? আমি তো বাড়িঘর অনেক নোংরা করে রেখে দিয়েছি। আজকে তো ভাবলাম অফিস ছুটি আছে আর বাড়িতে বসে মুভি দেখবো আর আমার মেয়ের সঙ্গে টাইম কাটাবো, কিন্তু না, সেটা তো হলো না। আমার নতুন বয়ফ্রেন্ড তো আমাদের বাড়ি আসছে। এবার আমি কি করব? আর পিঙ্কিকে তো আমি লুকাতে বললাম। আমার বয়ফ্রেন্ড যদি পিঙ্কিকে ভুলেও দেখে ফেলে তাহলে তো ও বুঝে যাবে যে পিঙ্কি আমার মেয়ে। আর ও যদি জানতে পারে আমার মেয়ে আছে তাহলে তো আমার সঙ্গে ব্রেকআপ করে নিবে। তখন আমি কি করব? আসলে বন্ধুরা, 5 বছর আগে আমার হাজবেন্ড আমাকে ফেলে একটা মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। আর তখন থেকে পিঙ্কিকে আমি অনেক কষ্টে বড় করেছি। আর তার ভবিষ্যৎ ভালো জন্য তো আমাকে একটা বিয়ে করতেই হবে। কিন্তু পিঙ্কিকে দেখে তো কেউ আমাকে বিয়ে করতে রাজি হয় না। এই জন্য তো আমি পিঙ্কিকে লুকিয়ে একটা ছেলের সঙ্গে ডেট করছি। আর সেই ছেলেটা আজকে আমাদের বাড়ি আসছে আমাকে সারপ্রাইজ দিতে। এখন যদি এসে ও পিঙ্কিকে দেখে ফেলে তাহলে তো আমার সঙ্গে ব্রেকআপ করে নিবে। এই জন্য তো আমি পিঙ্কিকে এখন দেখাতে চাইছি না। যখন বিয়ে হয়ে যাবে আমাদের, তারপর একটা বেবি হবে, তারপরে পিঙ্কিকে দেখাবো। তখন তো আমাকে ছাড়তে পারবে না, তখন আর কিছু করার থাকবে না। তখন তো আমার মেয়েকে নিয়ে অনেক সুখে সংসার করতে পারবো। এই জন্য পিঙ্কিকে আমি লুকাতে বললাম। কিন্তু কি আর করবো বন্ধুরা, তোমরাই বলো। আমার মেয়ের ভবিষ্যতের জন্য তো এটুকু মিথ্যা কথা আমাকে বলতেই হবে, না হলে যে কেউ আমাকে বিয়ে করতে চাইছে না। আর আমি একা হাতে ইনকাম করে তো মেয়েকে পড়াশোনা করাতে পারি না, কারণ আমি তো খুবই অল্প টাকার বেতন পাই। এই টাকা নিয়ে কি আমার মেয়েকে পড়াশোনা করতে পারবো? তোমরাই বলো। আর আমি যদি আমার মেয়েকে ঠিকভাবে পড়াশোনা না করতে পারি তাহলে আর ভবিষ্যতে কি হবে? তোমরাই বলো। কিন্তু কি আর করবো বলো, মেয়ের ভালো ভবিষ্যতের জন্য তো এইটুকু কষ্ট করতে হবে আমাকে। আর দেখো বন্ধুরা, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার বাড়ি ঘরটা প্রায় পরিষ্কার হয়েও গেছে। আর কিছু খাবার আমার হাজবেন্ডের জন্য ফ্রিজে লিখে দিলাম। এবার তোমরা প্লিজ একটা লাইক করে দিও।